লোকের বিহাইনের বাড়ি বেড়াতে যাবে গেলে জিটা খালি লোক পক্ষনে খালি কহেবে যে কখন বেড়াতে যাব, কখন বেড়াতে যাব, খালি জিটা আবার কেলবেল করছে বেড়াতে যাব। তো বেড়াতে যাব করে। এবার বেটার বিহে দিয়ে বিহের বাড়ি বেড়াতে চলে গেছে। বেড়াতে যায় তখন করেছে কি, মাইয়া লোক যদি বেড়াতে যায় ওরা বৈশা থাকবে না ভাই, খালি এর বাড়ি ওর বাড়ি কানটা উল্টে গলি পালাঙ্গা যেটা খালি দেখে বেড়াবে। তো গিয়েছে লইয়া বিহেন যে দেখছে যদি বিহের খেয়ে তো টালে বড় বড় কুমড়া, বড় বড় কধু, বড় বড় কদমে, আর টালে দেখছে যে খালি ঝিঙ্গা ধুম্মা চিচিন্দা তরহাই লটকে আছে। দিয়ে তখন লয়া বহুটাকে কয়েছে যে হাগে বহু এগুলা গাছ কে লাগালছে? কুছান মা লাগালছে। তো তোর মা লাগালছে তো কত ফল ধরে আছে গে? খুবই তো চেটে বিচ্ছি গেলালে তো কোন ব্যাপার লাগবি মা, আমি লিয়ে দিচ্ছি। এতটি বিচ্ছি লেছিল আঁচলে বেন হেলিয়া বাড়ি চলে এসছে। বাড়ি এসে বহুকে তখন কয়েছে যে ই কর, বিচ্ছিটি তুলে থো। আর বৈশাখ মাসে কাল বৈশাখী যখন ঝড় মেঘ হইবে তখন তোকে আমি থানা বানিয়ে দেবো, তুই গাছটি লাগিয়ে দিস। আর তোর লাগা গাছে যেরকম তোর মার হাতে ফল হয়েছে ওরকম তোর হাতে ফল হবে। ই তখন করেছে কি, বিচ্ছিটি দিয়েছে। এই মোবাইলটা বন্ধ করো। এবার যখন বিচ্ছিটি দিয়েছে দে ওই ই রেকর্ডিং বাজাইছে, ই জালসা বাজাইছে। দিয়া তখন কি করেছে, ওই বিচ্ছিটি যে দিয়েছে তো মোটা হুঁস বহু, মানে হুঁস কম। ই পাগলি বহু করেছে কি জানেন, ই পাগলি মানে বিচ্ছিটি কুণ্ড দেবে জায়গা ঢুঁড়ে না একটা পাখা ঘোরা চুঙ্গি গালা নেই, চুঙ্গি গালা লেসে চুঙ্গির মধ্যে ভরতে লেগেছে। মোটা হুঁস বহু এই মনে বিচ্ছি ভরছে, আর তল দিয়ে চুঙ্গির এদিক গুঞ্জা আছে এদিক ফক্কা, এই মনে বিচ্ছিটি ঢালছে আর হড় হড় করে আর পাছা দিক দেবার হিজ সবটি বিচ্ছি বার হয়ে গেছে। ই বিচ্ছিটি ভৈরা ও তল দিকে দেখেইনি, ওপরে খালি ভরেছে। আর ক্যারি ভৈরা ফেঁসা ভৈরা তেনা ভৈরা ঠুসিয়া জাম করে চালের বাত্তায় গুঞ্জায়, চালের বাত্তাতে গুঞ্জে থেকেছে। এবার যখন বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় মেঘ হয়েছে, দুনিয়াটা ঠান্ডা হয়েছে, তখন করেছি কি ওর শাশুড়ি থানা বানিয়ে কিছু বিচ্ছিটি লিয়ে তোকে লাগাতো। ই তখন ঢুঁড়ে যদি ওই বিচ্ছি ঢুঁড়ছে ঢুঁড়ে ঢুঁড়ে চুন্নিটা পেয়েছে, আস্তে আস্তে ক্যারি টানছে ফেসা টানছে কাপড় টেনে যদি দেখছে তো একটাও বিচ্ছি নেই। এ মনে ঠুকছে তাও নাই, এ মনে ঠুকছে তাও নাই, বিচ্ছি নেই। থাকবে যখন ঢেলেছে তখন তো পড়ে গেছে, ঝেড়ে দিয়ে মানতে ফেল দিয়েছে, তো বিচ্ছি নেই। কইছে বিমা একটাও যে বিচ্ছি নাই, কিসে খেয়েলেছে? বুঝে খেয়ালেছে কত কষ্ট করে এলেন ওর বিচ্ছি খেলে এলে তো দেখি উ জুতি এরকম করে দেখছে ডিম দেখা করে তো দুনিয়া দেখা যাচ্ছে। তার মানে চুঙ্গির তোর গির হ্যাঁ নেই যে এদিকে বন আছে তাই মনে বইরা জাম করেছে। ই কইছে খাই মুছির পেটের খাই মুছি, তুই কি করেছিস? তুই এঠে বিচ্ছি থাকে মনে ঢেলেছি মনে বাড়িয়ে পড়ে গেছে। তো ওইরকম যদি মানে মোবাইল দেখে দেখে গান বাজনা শুনে জালসা শুনে মেমোরি ফুল হয়ে থাকে, তো বিচ্ছি ঢালার মতন এ কান দিয়া ঢুকবে, এ কান দিয়ে বাড়ি যাবো ভো ভো করে, বুঝতে পেরেছেন? তো আগে কিছু ডিলেট করে দেন, ডিলেট করার পরে ওটাকে নিচে রেখে দেন। ডিলেট করে দেওয়ার পরে মন দিয়ে ধ্যান দিয়ে জালসা শুনবেন, তো জালসাটা আপনার মেমোরিতে ক্যাচ করবে, মানে শুনতে ভালো লাগবে আর মনে থাকবে। আর ধ্যান দিয়ে দেখে থাকবেন, মন দিয়ে শুনবেন যে কথাগুলো হযরত আলী কি বলছে। আর যদি মন দিয়ে না শুনেন তাহলে সব বেকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো সব মন দিয়ে একটু শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। সোনা বন্ধু সোনা নাগত আমার কথা শুনো না। প্যাড প্যাড কেন করছি? তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তাক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন।
তোমরা মেরো না গো নবীজি কামেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমে দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। মানুষ গাড়ির গাড়ি হাদিস জানে, কিন্তু যদি আমল না করে তো আর জানা করতে না জানাই ভালো। আর কেউ যদি হালকা হাদিস জানে কিন্তু যদি হাদিসের উপরে আমল করে, হাদিসটা মেনে চলে, তাহলে ইনশাল্লাহ ও কামিয়াবি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, হাদিস কোরআন শুনবেন, শুনেন কম, আমল বেশি করে করেন। যেটাই হাদিস শুনবেন হাদিস আমল করেলেন, তাহলে আপনার জিন্দগিটা ধন্য হয়ে যাবে। আর নচেত আপনি বেকার হয়ে যাবেন, আপনার লাইফ শেষ, আপনার জিন্দগিটা শেষ। গরু বাছুরের মতন জিন্দেগি, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিছু নাই, আপনার জিন্দগিটা বেকার জিন্দেগি। তো কথা হচ্ছে ভাই যে একটু সজাগ হন, একটু হুঁশিয়ারি হন, এখনো সময় আছে, শুধরে যান, নমাজ রোজা করতে লাগে, না হলে আপনার জিন্দগিটা বেকার হয়ে যাবে। পস্তাইতে পস্তাইতে যখনই আজরাইল এসে টুটিতে হাত দিবে তখন থেকে পস্তাইতে লাগবেন, পস্তাইতে পস্তাইতে জীবন শেষ। বুঝতে পারছেন? তাইলে এখন থেকে আপনাকে জীবনটাকে কাজে লাগান, তাহলে আপনার কাজ দিবে, আর না হলে জিন্দগিটা বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে দু চারটা কথা বলবো, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। কথাগুলো হলো যে, কথাগুলো মন দিয়ে শুনবেন, যে কথাগুলো হচ্ছে আল্লাহ পাক আদমের সন্তানকে কত ভালোবাসেন, অর্থাৎ আপনাদেরকে, আমাদেরকে, আদম সন্তান আমরা, আল্লাহ পাক কত ভালোবাসেন, এবং আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন, এই কথাটাই আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করবেন, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আর ফেরেশতাদেরকে ডেকে মাশওয়ারা করলেন, জিজ্ঞাসা করলেন। ওয়াইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। ফেরেশতাদেরকে বললেন, রে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে, জমিনের বুকে, মাটির উপর একটা প্রতিনিধি বানাতে চাই। আমি জমিনের উপরে একটা খলিফা বানাতে চাই। আমি একটা মাটির জাতকে বানাতে চাই। তোমরা বলো তোমাদের মতামতকে। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি জমিনের উপরে খলিফা তৈরি করিও না আল্লাহ, জমিনের উপরে মাটির জাতকে তৈরি করিও না, আদমকে বানাইও না, আদমকে তৈরি করিও না আল্লাহ। কারণ এরা পৃথিবীতে যাবে আল্লাহ, জমিনের উপরে যাবে আল্লাহ, এরা মারামারি করবে, ভাই ভাই কাটাকাটি করবে, ভাই ভাই মারামারি করবে, এরা খুন খারবা করবে, খুনাখুনি করবে, মার্ডার করবে, রক্তপাত করবে। আল্লাহ মানুষ তৈরি করিও না, আদম তৈরি করিও না আল্লাহ। তোমার যত ইবাদত বান্দেগি করতে হয়, যত তোমার তাসবিহ জিকির করতে হয় আল্লাহ,
তোমার আমরা সবই করব, কিন্তু আল্লাহ তুমি দুনিয়াতে মানবকে তৈরি করিও না আল্লাহ। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না, আমি খলিফা তৈরি করব। এইবার আল্লাহর কারিশমা, আল্লাহ পাক অনেক লম্বা চওড়া ঘটনা আছে রে ভাই। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি যে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ পাক বললেন এবার আমি খলিফা তৈরি করব। এবার আল্লাহ পাক করলেন কি, আদমকে তৈরি করলেন, মাটি থেকে সৃষ্টি করলেন, মাটি থেকে তৈরি করলেন, বানা হয়ে গেল, আদমকে বানিয়ে রেখে দিলেন। এবার মাটির দেহ পড়ে আছে কতকাল, অনেক দিন পর্যন্ত মাটি পড়ে থাকলো, আদমের বডি পড়ে থাকলো, আর বডি শুকিয়ে টনটনা টান হয়ে গেল। যখন ঠোকা মারছে তো খালি টান 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 করে বাজছে, বডি শুকিয়ে গেছে। এইবার আল্লাহ পাক করলেন কি, রুহটাকে নিয়ে আসলেন, আর রুহটাকে নিয়ে এসে যখন ওর বডির কাছে এসে যখন ছেড়ে দিল, তুমি আত্মার মধ্যে প্রবেশ করো। ওর আত্মা কোন দিক দিয়ে যাবে দিশা পাই না, কোন দিক দিয়ে যাবে, খালি ঘুরছে চতুর্দিক দিয়ে, ঘুরতে 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 লাখের মধ্যে যেমন ঢুকেছে, যেমন লাখ দিয়ে গেছে, লাখের মধ্যে যেমন যাবো রে ভাই। অনেক দিন থেকে পড়ে আছে লাখে, গর্দা পড়ে, ধুলা ধসড় পড়ে, গেন্দা মানে লাখে গেন্দা হয়ে আছে। এবার যেমন লাখ দিয়ে ঢুকেছে, একবারে পাড়াম করার হাঁচি বানিয়ে গেছে। এবার বডি তৈরি হয়ে উঠে বসে গেল, আর লাখ দিয়ে ফাটাং করে হাঁচি যখন বেরিয়ে গেল, আদমের মুখ দিয়ে বলল, যেমন হাঁচি পড়লো বললো আলহামদুলিল্লাহ।